নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে আমার ব্লগে তোমরা দেখতে পারবে 2004-এ যখন সুনামি এসেছিল, একজন ভদ্রলোক ওনার নিজের চোখেই সবটা দেখা, তার একটা অভিজ্ঞতা আর ওনার সঙ্গে কিছু কথোপকথন। এছাড়া রয়েছে আমাদের পোর্টব্লেয়ারের ছোলদারি গ্রামের জমিগুলো সুনামিতে নষ্ট হয়ে যাওয়ার পরে পুনরায় আবার চাষবাসের যোগ্য করে তোলা। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। রবিবার বিকাল 3:30 নাগাদ আমরা দুজনেই বেরিয়ে পড়লাম ছোলদারি যাওয়ার উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তায় সিপি ঘাটের নতুন একটা ব্রিজ তৈরি করেছে, সেই ব্রিজটায় এসে আমরা দাঁড়িয়ে পড়লাম। আর প্রাকৃতিক এত সৌন্দর্য, সেটা শ্যুট করে ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা হচ্ছে খাড়ি, নোনা আর মিষ্টি জল মিক্স করা। আর এই খাড়ির অপোজিট সাইডে একটা ছোট্ট নৌকাঘাট রয়েছে। আর নৌকাঘাটের থেকে নীল আর হ্যাবলকের প্রতিদিনের দোকানপাটের যে মালপত্রগুলো ওই নৌকাঘাটের থেকেই নৌকায় করে আনা নেওয়া করে। আর এই জায়গাতেই ওয়াটার স্পোর্টসের যত অ্যাক্টিভিটিস সেগুলো করা হয়। সিপি ঘাট পার করে আমরা সিধা চলে যাচ্ছি ছোলদারি গ্রামে। আর যে রাস্তা থেকে যাচ্ছি এটা হচ্ছে এটিআর রুট। আর এখান থেকে ইন্টার আইল্যান্ড যেমন বারাটাং, কদমতলা, রঙ্গত, মায়াবন্দর, ডিগলিপুর সব জায়গাতেই বাসে করে যাওয়া আসা করা হয়। আবার অন্যদিকে বড় বড় শিপগুলো জলপথের সাহায্যে এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ডে যাতায়াত করে। ছোলদারি গ্রামটা সবুজে ঘেরা, যেদিকেই তাকাবে শুধু গাছপালায় ভরা। 2004-এ যখন সুনামি এসেছিল তখন এই ছোলদারি গ্রামের সমুদ্রের পাশে বা খাড়ির পাশে যত চাষবাসের যোগ্য জমিগুলো, বাড়িঘর সব নষ্ট করে দিয়েছিল। যাদের জমি জায়গা ঘরবাড়ি নষ্ট হয়ে গেছিল ওনাদেরকে সরকার থেকে শেল্টার দেওয়া হয়েছে। সেই শেল্টারেও বসবাস করছে। আবার নিজস্ব যে জায়গা জমি সেগুলোতেও আবার আস্তে আস্তে করে চাষবাসের যোগ্য করে তুলছে। আবার কোনো মালিকেরা যে জমিতে নোনা জল ঢুকেছিল সেটা এখন কমের দিকে, সেখানে মাটি ফেলে ফেলে প্লটিং করে 200 স্কোয়ার মিটার করে বিক্রি করা হচ্ছে। যেহেতু জায়গাগুলো মেন রাস্তার পাশে, যার জন্য রেট 20 থেকে প্রায় 35 লাখ পর্যন্ত চলছে। এই জায়গাগুলো পুরোটাই বিক্রি হয়ে গেছে। আর এই যে দূর থেকে যে ফ্ল্যাটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ফ্ল্যাটগুলো সব বুক করা হয়ে গেছে। এখানে 2 BHK ফ্ল্যাটগুলো প্রায় 40 থেকে 45 লাখের মধ্যে চলছে। এটা রাস্তার অপোজিট সাইডে। এখানে নালা আছে, চাষবাসও করা হচ্ছে। আবার অনেক জায়গা বিক্রি করা হয়ে গেছে, সেখানে বাড়ি তৈরি করাও হয়ে গেছে। বর্তমানে ছোলদারি গ্রামটা অনেক ডেভেলপড হয়ে গেছে। রাস্তার দুধার থেকে বেসরকারি কারখানাও রয়েছে, বড় বড় হোটেল, দোকানপাট সব কিছুই রয়েছে। এসব জায়গাগুলো বিক্রি করা হয়ে গেছে। মালিকেরা অনেক লেট করে বাড়ি তৈরি করবে করে এখানে বর্তমানে চাষবাস করছে।
তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে এলাম বাজার এরিয়াতে। আর বাজারটা তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি না, আমরা সিধা চলে যাচ্ছি যেদিকে সানডে মার্কেটটা বসে। আর ওই সব জায়গাতেই সুনামিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রথমেই তোমাদের সঙ্গে এই জায়গাটা একটু শেয়ার করি। এই জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, আর এই জায়গাটায় সবাই একবার আসবে। এখানে একটা শান্তির জায়গা বললেই চলে, কারণ এই জায়গায় আসলে সবার মনটা খুব ভালো হয়ে যায়। আর এই জায়গাতেই একটা কাকুর সঙ্গে দেখা। কাকু গরু নিয়ে আসছে এখানে গরুকে ঘাস খাওয়ানোর জন্য। আর কাকুর সঙ্গে কথা বলতে বলতে জানতে পারলাম যখন সুনামি এসেছিল তখন কাকু নিজের চোখে সুনামি দেখার অভিজ্ঞতাটা শেয়ার করলো। চলো তাহলে আমরা শুনতে থাকি। নমস্কার। কাকুর নাম কি কাকু? সুধীর জয়দার। তো আপনি কি করেন? আমি এখন তো এই গাই গই এই দেখে বেড়াই। এই জমি জায়গা আছে, আপনি কি এখানে সেটলার? এখানে হ্যাঁ, আমার জন্ম এখানে। তাই? তা আপনাদের আদি বাড়ি কোথায় ছিল বাপ ঠাকুরদাদের? সেটা তো পাকিস্তান। ওইখান থেকে কবে এসেছেন জানেন কিছু? আপনার একদম ফার্স্ট সময় সেটলার আনছে এখানে। হ্যাঁ, সেই সময় এই মনে হয় 64 51 কি 52-তে ওই সময় একদম ফার্স্ট বুঝি আমাদের নিয়ে আসছে। আমাদের নিয়ে রাখছিল মথুরায়। মথুরায় বর্মা ছিল, দুনিয়া বরের বর্মা। হ্যাঁ, আমাদের বাঙালি ছিল 6-7 ঘর ছিল বাঙালি, হ্যাঁ, আর সব তো বর্মা। সেই জন্য যেখান থেকে আমরা ওই জমি বিক্রি করে এইখানে আসছি সোলদারি। তো সেটেলমেন্টের জায়গা কি ওইখানে দিয়েছিল? মথুরায় দিয়েছিল? মথুরায় দিয়েছি। তারপর ওইখান থেকে জায়গা আপনি বিক্রি করেছেন? আমার বাবা বিক্রি করে এখানে আসছে। তা এখানে কি এই সোলদারি জায়গাটা কি কেনা? কেনা জায়গা। ওহো, কেনা জমি। তা এখন কি এই আপনার কি এখানে চাষবাসের জমি? হ্যাঁ, 4 বছর। আর কি কি করেন আপনি? আমি তারপরে এই আগে করতাম সাগরে কাজ করতাম, হ্যাঁ, মাছ ধরতাম, কাঁকড়া ধরতাম, আর শিখের খেলে বেড়াইতাম। তো এই করে জীবনযাপন চালিয়ে দিছে না? এখন আর ওইসব যান না? না, এই সুনামি হলো। হ্যাঁ, শোনার পর থেকে আর আমার সাগরে। কাকু এই যে এইটা কি খাড়ি নাকি? হ্যাঁ, এইটা খালি। তো খাড়ির পাশেই আপনার জমি, জায়গা জমি? হ্যাঁ। তা কি সুনামি আপনি দেখেছেন? সুনামির সময় আমি হাঁটবে। হ্যাঁ, তো সুনামির এখানে ক্ষয়ক্ষতি হয়েছিল কোনো? সুনামিতে আমার ঘর বাড়ি মোষ গরু যা ছিল সব চলে গেছে। তাই? আর কোনো কিছু পান নাই ফিরে? না, তারপরে সরকারি ইসের থেকে আমাদের শেল্টার দিয়েছে, সুনামি শেল্টার। সেন্টার পেয়েছেন? হ্যাঁ, পার্মানেন্ট শেল্টার? এখন ছেলে মেয়ে, হ্যাঁ, এই ছেলেরা হ্যাঁ, বৌমা সব ওই শেল্টারে আছে। হ্যাঁ। এখন আমরা দুজন এইখানেই থাকি। এইখানে ঘর বানিয়েছেন আবার? এবার ছোট করে একটা ঘর বানাই ঝুপড়ি নাকার। হ্যাঁ, গরু গাই থাকে, ছাগল থাকে, বকরি এই মুরগি থাকে। হ্যাঁ। তা আমরা চাষবাস কিছু করেন না? না, চাষবাস থাকে আমার সে শক্তি নেই কি করবো। হ্যাঁ, তা লেবার নিয়ে করা যায় না? লেবার নিয়ে করতে গেল না, হ্যাঁ, কিন্তু এই এতদিন সুনামি তো এই জমি তো সব খারাপ ছিল, ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ হয়ে গেছে। এখন এই ছাগল গরু পাল্টাতেই খাত দিয়ে গিয়ে হ্যাঁ। এখন একটু ঠিক হচ্ছে। জায়গাগুলো নোনা হয়ে গেছে, তাই এখন কি জায়গাগুলো সব বিক্রি হয়ে যাচ্ছে কি? অনেক লোকে বিক্রি করে দিচ্ছে। তো কি এখন মানে ওগুলো চাষের উপযুক্ত না? অনেকগুলো জমি বিক্রি করে তো সব হাত চট বানাই, সব হ্যাঁ, মাটি ভরে সব হাত চট বানাই। আমার বাবার জমি, হুম, আমি তো আছি, হুম। কিন্তু আমার ছেলে মেয়েরা যদি বিক্রি করে দিই, আমার ছেলে মেয়েরা কোথায় যাবে আর কি খাবে? কোথায় যেয়ে থাকবে? হ্যাঁ, সেই খাবার সেটা নয়, নিচে রোজগার করে সেটা করে খাবে, কিন্তু থাকবে কোথায়? সত্যি কথা বলছেন। আরেকটা ব্যাপার কি, আমি সবসময় চিন্তা করি হ্যাঁ, যে আমরা আমাদের কয় পুরুষের নাম বলতে পারি, নাম বলতে পারি। তা আমার যে ছেলে এখন নাতি পুতি যা হইতে আছে, হ্যাঁ, যদি এই জায়গা দিতে থাকে তাহলে তারা আমাদের নাম সবার নাম বলতে পারবে। আমার বাপ ঠাকুরদার সবার নাম বলতে পারবে তারা, নাতি পুতি। কিন্তু আমাদের তো তার মনে নেই। সত্যি কথা। কাকু তা ওই যে ওই পূর্ববঙ্গের ওই জায়গাটার নাম মনে আছে? না, মানে আপনার সঙ্গে আর কোনোদিন? আমি এইখানে জন্ম হয়েছে, তারপরে ছোট ছিলাম না, কে সে সময় জিজ্ঞেস করে। বাবারা আর যায়নি? না, বাবা যায় না। আমার মেজো ভাই, সে 2-3 বার গিয়ে আসছে। তাই? সে ঘুরে আসছে। তা আপনারা ভাই কয়জন? আমরা 6 ভাই। তাই? 6 ভাই সবার আলাদা আলাদা করে জমি? 3 ভাই জমি আছে। মানে আলাদা আলাদা সবার? ওই লোহাবাড়িতে 3 ভাই জমি। ওরা কি সব সেটেলমেন্টের? দিচ্ছে 15 বিঘা করে জমি। মানে সব সেটেলমেন্টের জায়গা? সরকারিতে 15 বিঘা করে জমি দিচ্ছে। আর আমরা 3 ভাই জমি পাইনি।
আমার আছে একটা হাউস। কাকু আপনি তো সুনামির সময় বললেন লিটল আন্ডামানে ছিলেন না? হ্যাঁ হাইওয়ে ছিল হ্যাঁ, জনসন তো ওইখানে জংশন ক্রিকে ওই সময় সুনামির জল দেখেছেন আপনি? হ্যাঁ সুনামি হয়েছে রবিবার দিন। হ্যাঁ হ্যাঁ আমি শুক্রবার রাত্রে এইখান থেকে ভোট ছাড়ছি। হ্যাঁ ভোট ছেড়ে ভোর 5টায় জংশনগিরিতে পৌঁছে গেছি। শনিবার ভোর 5টায় পৌঁছে গেছি। হ্যাঁ। যাই ওখানে ডেরা দিচ্ছি, ডেরা দিয়ে বিকালবেলা কাজ করতে। মানে ওইখানে কি মানে যখন কাজে বেরোন তো কি মানে 1 সপ্তাহ 10-15 দিনের জন্য যান? ওই 1 সপ্তাহের জন্য 1 সপ্তাহ রেশন ফেশন নিয়ে চলে যাই। হ্যাঁ ওই 3-4 দিন কাজ করলে কাজ হয়ে গেল, হ্যাঁ চলে আসলাম। এবার রাত্রে এখান থেকে ভোট ছাড়ছি, শনিবার সকালবেলা পৌঁছে গেছি। হ্যাঁ বিকালবেলা কাজ করছি, 40 কেজি কাঁকড়া পাইছি। হ্যাঁ ভোর সকালবেলা যাব কাজে। আমার সাথে যে লোক আছে তাদের বলছে ভোর চলে যাবো। হ্যাঁ 4টের সময় 4টের সময় চাটা বানাইয়া লেট্রিন বাথরুম দিয়ে আসছে, এসে আমার বলছে চলো। এটা সব ভোট উঠে গেছে। আমি ভোটের কাছে গেছি, হ্যাঁ যাওয়ার সঙ্গে সঙ্গে মনের ভিতর কীরকম যেন একটু খটকা লাগছে। খটকা লাগার সঙ্গে সঙ্গে আমি বলছি কি সব ভোট থেকে নাম ভোট বান্ধব। হ্যাঁ ভোট বান্ধার পরে সে বলে কী হলো গুরু, তুমি বললাম ভোরে কাজে যাবো। এখন গেলে তো কমসে কম 1-1.5 ঘন্টা তো কাজ করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ আরে ভালো লাগে না, যাবো না, গেলে যাবো বলছি। আর একটা ভোট ছিল তামিললা হুম আমাদের এখানে। হুম সে আমাদের বলে কি আচ্ছা গরু আমাকে চুন্ডাল বানাই দাও, হুম চুন্ডাল বানিয়ে দাও। তা আমি একটু ধমকি দিচ্ছি। আমি চাই আর হচ্ছে বাঙালি, আমরা তো আর চুন্ডাল খাই না, হ্যাঁ তোরা তামিলরা। হ্যাঁ তোরা আরে খা। মাডু পঙ্গল আসলে সেই সময় তো 1 মাস পর্যন্ত চুন্ডাল খাস, চুন্ডাল বানা। হ্যাঁ। আমি কি করে বানাবো? আমার বলে না গরু বানাই দাও, ঠিক আছে নিয়ে আয়। বসে চুন্ডাল বানাতেছি, এর মধ্যে হালকা একটু ঝটকাচ্ছে সুনামির, হ্যাঁ ঝটকাচ্ছে। আমি বলছি এই জামিন হিলতা, ভূমিকম্প জামিন হিলতা কায় গরু জামিন হিলতা হেঁটে চলে রে হ্যাঁ নে রে হিলতা হ্যাঁ গরু হিলতা। তারপর যে ঝটকা শুরু করছে না, বালু এরকম ফেটে যায়, হ্যাঁ ফেটে যাওয়ার নিচের থেকে জল উঠতেছে, মনে হয় টিউবওয়েলে জল মারতেছে উপরে, হ্যাঁ এরকম জল আমি বলছি সব সরে যা, গাছের নিচের থেকে সরে যা। সব সরে গেছে, হ্যাঁ সরে দেখি জলে একদম ভরে গেছে। আমাদের যে টেন্ট ছিল না হ্যাঁ সেই জায়গায় জলে ভরে গেছে, জলে ভরে গেছে। আর মাচার উপরে সব রেশনপাতি রাখছে, ওই নিচে পড়ে গেছে। ওই সব উঠে আবার উপরে উঠেছি। হ্যাঁ উঠেছে দেখি জল শুকাইছে গেছে, হুম জল শুকাইছে চলে গেছে অনেক দূর, অত কোনোদিন শুকায় না। হ্যাঁ হ্যাঁ আমরা বাঙালি ছিলাম 2 জন। হুম আমি আমার সঙ্গে যে ছিল তার নাতি বলি, আমি আরে নাতি জলদি আয়, দেখ জল শুকাই কোথায় চলে গেছে। বলে দাদা এই সকালবেলা তুমি আবার শুরু হয়ে গেছো। আরে না আরে জলদি আসো মা। আমি বলি লাঠি কোথায়, বুঝতে পারছি আসছে কই হ্যাঁ দাদা কোথায় জল চলে গেছে। আমি এরকম তো কোনো দিন হয় নাই। বাইরে ওপেনে বড় একটা গাছ উঠে চলে গেছে, রোলিং হতে হইতে যাইতে আছে না, দেখলে মনে হচ্ছে কোনো ভোট ডুবে গেছে, হুম ভোট ডুবে গেছে। আমি বলছি যারে ওই দেখ একটা ভোট ডুবে গেছে, ভোটটা বাঁচাচ্ছে না পারলে লোক কাজও তো উঠিয়ে নিয়ে বলে ভোট পাঠাই। ওরা কাছে গিয়ে দেখে কি সে বড় গাছ রোলিং হতে হইতে হুম তখন জল বাড়ে নাই না, তখন জল নিচের দিকে যাইতে টানতেছে, হ্যাঁ। টানতে আছে। ওরা মেশিন ওভার স্পিড করে আবার আসছে, যে আসছে এসে আমার বলে কি गुरु समुंदर क्या हुआ जानता? मतलब क्या हुआ? कहा कि एक तरफ ना भयंकर गड्ढा और एक तरफ भारी पहाड़ है। अब और धमकी सी क्या रे पानी कैसे एक तरफ गड्ढा हो गया एक तरफ पहाड़ हो गया? कहा कि गुरु भारी पहाड़ है, काला पहाड़ क्या है उससे भारी पहाड़ है। बोलते बोलते बोले गुरु वो देखो पहाड़ आता देखिए शाला पहाड़ तो रास्ता से जल ওই দেখে আমি বলছি জলদি ভোটে চলে যা, সব ভোটে ওঠে। দু একজন বলে কি না গুরু ভাগো, আমি বলে শালা ভাগে গে তো মরেগা, ভোট में चल जाओ। 11 জন লোক সব ওই একটা উঠে উঠে যেটা 16 রেঞ্জের ছিল ওই উঠে জল দিয়ে ধারে ধারে এসে পড়ছে। আমি দৌড়ি দিয়ে ভোটে উঠছি, উঠেই মারতে স্টার্ট এটা চল। এখন আমাদের পিছনে চলে আর ওর আগে আগে দেখিয়েছি সেই নালের ভিতর দিয়ে কমসে কম 1.5-2 কিলোমিটার চলে গেছে ভিতরে। তারপর জল পিছনে হয়ে গেছে, মেশিন বন্ধ করে বসে গেছি। যে জল আবার ফিরছে সেই সময় তার সাথে কি আমাদের ওখানে ট্রেন কিছু নাই, সব চাপাই, আমাদের কোনো জিনিসই নেই। জিনিস একটা চাউলের বস্তা দেখি কত ইয়ে করা 7,000 টাকা দেয়, দড়ি দিয়ে সেটিয়ে উঠে দিচ্ছি। একজনের কাঁদতে উঠেছি বলে ঘুরে এসো পুরো পানি গিরতা। अरे पानी गिरता कुछ भी होने तुम लेके बोट में को बोलते होता একজন বলে গরু ফের আতা পার চলে যাচ্ছে, আবার সেই উপরে দিয়ে বসে গেছে। এখন ওই আধা ঘন্টা পর পর ওই ভূমিকম্প ঝটকা দেয় আর জল আসে। রাত্রের 12টার পরে
জল একদম শুকিয়ে গেছে আর জল আসে না। আমরা সে শুকনাই পড়েছি। তারপরের দিন সকালে ওইখানে জাংশন ক্রিকে আছেন। সারাদিন তো খাওয়া দাওয়া নাই। হ্যাঁ, এখন কিরকম তামিলনাড়া ছোট কেটলিতে খাবার নিয়ে যায়, একটা কেটলি আছে ভোটের ভিতর, খাবার জল আমাদের ভোটে থাকে, আমরা এখান থেকে জল নিয়ে যাই। হ্যাঁ, এখন খাবো কি, আর ওই চাল করছি কি আমার লঙ্গি খুলে বিছাইয়া শুকাইছি। এখন রাত্র 8টা বেজে গেছে। এখন বলে কি গুরু ইतना भूख लगता আর बर्दाश्त शाग दिन तो खाओ नहीं। हाँ, क्या करेगा, कहेगा कच्चा चावल ना चबा चबा के खाएगा, पानी पिएगा। हम लोग कच्चा चावल खाएगा, पानी पिएगा, डिसेंट्री पकड़ लेगा, वैसे ही मरेगा, मत खाओ। गुरु क्या करेगा, हम लोग केटली है ना, उसमें गंजी पर चावल है, नमक बनाओ। कहे गुरु अभी कैसा बनाएगा, ये तो इतना कीचड़ है और घर घर पानी आता है, तो कीचड़ का आगे कैसे जलाएगा, और सबाई कान्ना काटी करे। এই মাছ কই মাথা খালি ভোটের ভিতর তারাই বলি তোদের ঘর হচ্ছে সব পাহাড়ের উপরে, আমার তো সাগর কিনারে, আমার তো দেখ ছেলে মেয়ে বউ সব কিছু নেই, সব তো জলে ধুয়েই চলে গেছে। আমি এখন মতো ঠিক আছে, তোরা এরকম করলে হ্যাঁ কে কী করবে? জর্দার ডাব্বা আছে না, তোমরা সাইলেন্সার দিয়ে রাখি, हम लोग जर्दा डब्बा लेके आओ, जर्दा डब्बा ले आओ, हम लोग बस्ता काटो छोटा छोटा करके, छोटा छोटा पीस करके काटो बस्ता काटे ডাব্বার ভিতর ভর্তি, ডাব্বার ভিতরে ভরে তারপরে ডিজেল ডালছি, ডিজেলের ম্যাচ করেছি, ওগুলো হবে এক ডাব্বা বানাইছে। সুনামি হয়ে যাওয়ার পরে কতদিনে ঘরে আসছেন? বৃহস্পতিবার ঘরে আসছে। বৃহস্পতিবার মানে কতদিন পর? 5 দিন পরে। তো 5 দিনের মধ্যে আর বাড়ির কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই? একটা রেডিও ছিল, হ্যাঁ রেডিও কোনো খবর পাই না, কিছু না। আর সে সময় তো ফোন ছিল না, কেউ কাছে ফোনই করবো, সেই কোনো কিছু টের পাই না, কী করবো, ঘরে তো আসতেই হবে। তো এইখানে আমরা ওই জংশনতে হেঁটে 300 বালু আসছি। হ্যাঁ, হেঁটে হেঁটে আসছে 300 বালু। হ্যাঁ, অন্ডুরের রবিনের 2টা বোট। হ্যাঁ, মৌয়ের ভিতরে দেখে খালি লোর দেখা যায়, আসছে ওদের কাছে এসে। হ্যাঁ, তারপর ওদের কাছে দেখি ওদের ভোট সব মৌয়ের ভিতরে ঢুকাইতে চলে। তারপর দিন ওই 21 জন লোকে ওই দোনাটা ভোট নামাইছি, নামাইয়া তারপর 5 দিনেতে বাড়িতে আসছে। তারপরে এইখানে এসে দেখেন কোথায় সবাই বাড়ির লোক কোথায়? আসছি অন্ডুরে। তারপরে আসার পরে এখানে বাড়ির লোক কোথায়? এসে দেখেন বাড়ির লোক কোথায়? বাড়ি একদম পুরো ওয়াশ আউট হয়ে গেছে, একদম সব চলে গেছে। ঘর বানানোর জন্য টিন এনে রেখেছিলাম, 32 খানা টিন, বালি খাম্বা সব কিছু এনে রেডি করছি, দুপালে ঘর বানাবো। বড় ছেলে বলে কি বাবা আমাদের ঘর থেকে জল পড়ে না, বর্ষা তো এসে পড়লো, থাক সামনে দুঃখালে বেটাই সব নিয়ে চলে গেছে ছাপাই। সরকার থেকে সাহায্য পেয়েছিলেন? ওই যে এইখানে ছিলাম, এইখানে ক্যাম্পে, ওই সময় রিলিফ ক্যাম্পে ছিলেন না? রিলিফ ক্যাম্পের থেকে কিছু দিচ্ছে, খাইছি। তারপরে এইখানে আমাদের মেডিকেল না, ওই পারে শেল্টার দিচ্ছে, ওইখানে রেশন দিতে, ওইখানে খাচ্ছি। তারপর যেই বদমাশ পাহাড়ের শেল্টার দিচ্ছে, তারপর রেশন মানে বদমাশ পাহাড়ে পার্মানেন্ট শেল্টার দিয়েছে না? তারপর যাক কাকু, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আপনারও সময় অনেক নিয়েছি, আপনার গরুও বাড়ির দিক চলে গেছে। ঠিক আছে, আসেন। হ্যাঁ, এই এরিয়াটা প্রচণ্ড জঙ্গল, আর এখানেই যারা যারা পশুপালন করে সবাই ছেড়ে দেয় গরু, বাছুর, ছাগল, সব নিজের মতন খেয়ে আবার বাড়িতে চলে যায়। আমরা এই রাস্তাটা ধরে সিধা চলে যাচ্ছি সামনের দিকে, আর যেতে যেতে বাঁ সাইডে পড়ছে খাড়ি, আর ডান সাইডে চাষের জমিগুলো আর সবার বাড়িঘরগুলো। আর তোমাদের সঙ্গে এই জায়গাটাও একটু শেয়ার করছি। এই জায়গা থেকে যারা মাছ ধরে ডাইরেক্ট নৌকা নিয়ে এখান থেকেই বেরিয়ে পড়ে, মাছ ধরে আবার রিটার্ন এইখানেই আসে। আর এই মাছগুলো চোলদারির বাজারে আর রবিবারে যে হাট বসে সেই সব হাটে বিক্রি করা হয়। এবার আমরা চলে এলাম এক কাকুর সবজি খেতে, আর যে কাকুর সঙ্গে আমরা কথা বললাম সেই কাকুরই ছোট ভাই। আর এই সব জায়গাগুলো সুনামিতে খুব ক্ষতি হয়েছিল, কিন্তু অনেক বছর হয়ে যাওয়াতে এখানে গোবর সার, মুরগির খাদ এগুলো মিক্স করে জমিগুলো চাষের যোগ্য করে তুলছে। অনেক এরিয়া জুড়ে টমেটো গাছ লাগিয়েছে, কিন্তু কদিন আগে এত বৃষ্টি হওয়াতে টমেটো গাছগুলো যেমন হওয়ার কথা ছিল তেমনি হয়নি।
কারণ বৃষ্টি হলে টমেটো গাছে অনেক ক্ষতি হয়। তাও গাছে অনেক টমেটো, আর গাছের চেহারাটাও বেশ ভালো। বিকাল হয়ে গেছে, সূর্যটা ডোবা ডোবা ভাব, আর তার জন্যই জায়গাটা অনেক সুন্দর লাগছে। আমাদের আন্দামান নিকোবরে সবজির রেটটা সবসময় একটু বেশি থাকে, কারণ দেখে বুঝতেই পারছো যে কত কষ্ট করে কৃষক ভাইয়েরা চাষবাস করে আর সেটা বাজারে নিয়ে আসে। তোমরা আমার ব্লগের মাধ্যমে কমেন্টে জানিয়েছো যে আমাদের আন্দামানে কলকাতার তুলনায় অনেক রেট হাই। এটা সত্যি, কারণ আমাদের আন্দামানে যত চাষবাসের বীজ থেকে শুরু করে ওষুধপত্র সব কিছুই মেনল্যান্ড থেকে আনানো হয়, আর এখানে ওগুলোর রেটটাও যেমন হাই, আর এখানে একটা লেবারের রেটটাও তেমনি হাই, যার জন্য কৃষক ভাইরা সবজি বাজারে আনলেই রেটটা অনেক বেশি নেয়। এত বড় সবজির ক্ষেতের মধ্যে হঠাৎ করে দেখি ঘাটকপি, আর ঘাটকপিটা দেখে অনেক আনন্দ লাগলো, কারণ এই ঘাটকপিটা সব ক্ষেতে দেখা যায় না। আর আমাদের পোর্টব্লেয়ারে কিন্তু ফুলকপি আর বাঁধাকপিটা হয় না, এটা হয় ডিগলিপুরে। ঘাটকপির সাইজটা বেশ বড় আর খুবই ভালো লাগলো দেখে। ঘুরতে ঘুরতে ভাবছি যে এই সবজিটা করার জন্য এনারা কত কষ্ট করেছে, কারণ কি এই জমিটায় যখন নোনা জল ভরে গেছিলো তখন আর এই জমিতে ফসল টসল কিছুই হতো না। বেশ কয়েক বছর পার হয়ে গেছে, এনারা অনেক কষ্ট করে জমিটা আবার চাষের যোগ্য করে তুলল। সন্ধ্যা হয়ে গেছে, এবার আমরা দুজন যাচ্ছি আমাদের এক মেয়ে জামাই বাড়িতে। আমাদের এই গ্রামে বাড়ির পাশে দাদার সঙ্গে দেখা হয়ে গেল। দাদা বলল, তোর বৌদি আর আমি এসেছি, বৌদির সঙ্গে একটু দেখা করে আয়। তাই ভাবলাম যে অনেক বছর আসি না, তাহলে চলো বৌদির সঙ্গে একটু দেখা করে আসি। আবারও আমরা খাড়ির পাশে রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছি, আর যেতে যেতে তোমাদের আবার একটু এই সুন্দর জায়গাটা শেয়ার করতে করতে যাচ্ছি। এই জায়গাটা এতই সুন্দর লাগে, সবাই আসে আর এই জায়গাটা একটু সময় কাটায়, তারপরে বাড়িতে যায়। বেশিরভাগ সানডের বিকালটায় অনেক লোকজন এখানে আসে। আমাদের প্রায় প্রতিটা সানডেতেই এইদিকে আসা পড়ে, কারণ এই জায়গাটা আমার অনেক ফেভারিট জায়গা, সেটা তোমরা আমার ব্লগের মাধ্যমে আগেও জেনেছো। আর দ্বিতীয় কথা, এই রাস্তাটা খুব ভালো, যার জন্য আমার কোনো অসুবিধা হয় না করে বারবার ছুটি পেলে আমরা এইদিকেই চলে আসি। এখান থেকে প্রায় 5 মিনিটের রাস্তা পার করে চলে এলাম আমাদের জামাই মেয়ের বাড়িতে। বাবা ফোন করছিল তো আমরা আসতে।
তাই আমি তো ছিলাম না, আমি তো একটু আগে এসে চান চান করে কেবল তা আমি বলছি আর এখন এই সময় যাবা, বলে না আমার দাদা বলছে একটু দেখা করে দিতে। বাবা তো চলেই পেরেছে মনে হচ্ছে। বাজারে গেছে। আর তো পাচ্ছি না, একদম বলে রাখছি তা খাদ ই খাদ না? মুরগি খাদ্য যদি দেওয়া যায় না, হুম। তাহলে ওই গাছগুলো একটু ভালো মানে হারা ভরা হয়ে যায়। তা- ঘরের পাশে পাশে গুলো একটু ভালো ছিল, চেহারাগুলো ভালো আছে। হুম। আর এখানে এদিকে তো ভালো। তো জামাই এখন কি কাজকর্ম কি করো? কাজের গাড়ি চালাই? তাই ট্রাভেলসে? না না, আমি টিপার চালাই। টিপ্পার চালাও? তাই রোলা কি কেনছো? ওলা পিরিয়ডে আমাদের দান করছে। কাজ চলে না এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদিক দিয়ে ওই এই ঘরটা তো অনেক আগে তৈরি করা না, যখন আমরা কলেজে মানে পরে গিয়ে কমপ্লিট হলো না এই ঘরটা? ওই একটু একটু করে করে কাজ করে করে একটু একটু করে করে ওখানে ওই বাকি শুরু করতো, তারপর ওইখানে আমি যেভাবে গাড়ির এসি কাজটা ভালো করতে পারি। হুম। এমনি এসি আর এই ফ্রিজ ওয়াশিং মেশিন এসব বানায়, ওসব কাজ জানি না। পারে আইটিআই করছিল না? হ্যাঁ, এটাই। আমার ডিউটি কোন জায়গায়? এত দূরে হাঁটছেন একটু পারি না বুঝলি, এই সাইডে হাঁটবি না। কি অসুবিধা কি এখন? অসুবিধা এই যে হাড্ডিতে জ্বালা পোড়া। কত বছর পরে আসলাম না? আজকে থাকো। না মেয়েরা একা না ঘরে, তো মেয়েটা নিয়ে এলে কি তো? ও আসবেই না। মেয়ে কত বড় হয়েছে? মেয়ে 8 ক্লাসে, এটা তো বড় হয়ে গেছে। রান্না টান্না করে। হ্যাঁ, বাস আর ওর বাবার অসুবিধা হলে রান্না টান্না করে, ও সব করে। কি করবে না করে? তো খাইছো, চাটা খাইছো? না চাটা কিচ্ছু খাবো না, আমি বেরোবো, মেয়ে একা না। কত সময় আছে? আরে দাদার সঙ্গে দেখা কেউ ইয়া রাস্তা যা, একটু দেখা করে আয়। বসেন এখানে, বসেন, বস তো, হ্যাঁ, তার সঙ্গে একটু কথা বলেন। হাত পা ধুয়ে। জন্ম কোথায়? ওই যে শোলদারিতে। হ্যাঁ, হ্যাঁ, এই শোলদারিতে বদমাশ পাহাড়ে ওইখানে আমার জন্ম। তা মানে গভর্নমেন্ট তরফ থেকে এখানে হ্যাঁ, জায়গা জমি সব আছে। তা কি চাষবাস, শ্বশুরের জমি এটা। চাষবাস কি বাগান? জমি আছে, অনেক জমি আছে। মানে এখন কি শুধু সুপারি বাগিচা? এখন তো এই খালি সুপুরি বাগিচা, এখন তো এই বছর তো সুপুরি হয়ই না। আর কত- সুপুরি গাছা, আর দিদি গাছের যে মাথা সব জমি পাতলা পাতলা। জায়গা ছিল, আমার জমি আছে যে ক্ষয়ক্ষতি হয়নি? সুনামিটা তো লবণ জল ভরে গেছে। হ্যাঁ, তা এখন ওই জন্য লবণ জল তো আছে ওইরকম। ওইভাবে পড়ে আছে। এই জায়গায় জল আসছিল? এই যে পিছনে আমার জমি, পিছনে, ও। ওই যে জমি একদম নদী হয়ে গেছে। টাকাগুলো বিক্রি করে দিলে না? বিক্রি করলে বাচ্চারা যাবে কোথায়? না 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 না, এখন কিছু হবে না, না তো বিক্রি টিক্রি করে নিজেরা যতটুকু ঘর বাড়ির জায়গা রেখে ওইটুকু জায়গা বিক্রি করে বাচ্চাদের কিছুটা লাইন করে দিতে হবে। না, এই জায়গায় দুইটা রাস্তা আছে। ওই ওই রোডের এই পাশে আমার, আর ওই পাশে যে টুকরাটা জমি ছিল না, সেটা তোমার আমার বেশি দূর না। তুমি এই ঘর থেকে, তো ওই জমিতে তো যাইতেও পারবে না, যাবেও না, কে যাবে এখন? বড় ছেলে সে বউ চাকরি করে, সে আলাদা। আর যে ছেলে এই যে একটা কথা তাও মানে মাথায় না ওই আজেবাজে চিন্তা। ওই সব আনবাই না মনে হুম। ওর মনে এখন মানে সবসময় আমি, কারণ মেয়েটার পিছনে আমাদের দেখাশোনা করতে হয় না, মানে ও নিজের মতন, হ্যাঁ পড়াশোনা সব কিছু ও নিজেই করে নেয়, আর আমরা দুইজন এদিকে ব্যস্ত। কলেজে পড়াকালীন সময় একবার এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। খুব ভালো লাগলো, অনেক গল্প করলাম, আর একটা খুশির খবরও জানতে পারলাম, এই যে আমাদের নাতনিরও টিচারে হয়ে গেছে, আর পোস্টিংটা এখন বাকি রয়েছে দেওয়া। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।